ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর গণিতের কোষে থেকে 8.2 এর আজকে 1-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত এই 8খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে থেকে 8.2 এর অঙ্কগুলি কী আছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। একে দেখেছে x⁴/16 মাইনাস y⁴/81। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। x⁴/16 মাইনাস y⁴/81। দেখো আমি এটাকে একটু ভেঙে নেব, এটাকেও ভেঙে নেব। কি করব তাহলে? x² এখানে 4 আমি হোল স্কোয়ার করে দিচ্ছি। এটা মানে কি, দেখো x² হোল স্কোয়ার, তাহলে x⁴ হয়ে যাচ্ছে, আর 4 4 16 হয়ে গেল। মাইনাস এটা কী করবো আমি, y² আর এখানে 9 করে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম। তাহলে a² মানে a² মাইনাস b² আকারে সূত্রের আকারে হয়ে গেল। তাহলে আমি কী করবো, তাহলে a² মাইনাস b² সূত্রটা কি, a + b * a - b। আমি সেই সূত্রটাকে পুট করে নেবো। তাহলে কী করবো, এখানে আমি x²/4 প্লাস y²/9 ইন্টু x²/4 মাইনাস y²/9। তাহলে কী করলাম, a + b ইন্টু a - b করে নিলাম। এবার আমি দেখো এটাকে ভাঙবো না, আমি এটাকে ভেঙে নেব। কী করবো দেখো, এখানে যেরকম আছে সেরকম তুলে নেবো। আমি x²/4 করে নিলাম প্লাস y²/9 করে নিলাম। এটাকে ভেঙে নেব, x/2 করলাম, হোল স্কোয়ার করে নিলাম, মাইনাস y/3 করে নিলাম, হোল স্কোয়ার করে দিলাম। এবার কি করব দেখো, এটাকে আমি a² মাইনাস b² এই আকারে পুট করে নেবো, এই সূত্রের আকারে আমি পুট করে নেবো। এটা যেরকম সেরকম লিখে দেবো। এটা কী করবো, আমি x²/4 প্লাস y²/9 করে দিলাম। এবার এটা কী করবো দেখো, x/2 প্লাস y/3। আবার কী করবো, x/2 মাইনাস y/3 করে দিলাম। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এবার দেখো 2-এর দাগে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি। m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m এই অঙ্কটা দেওয়া আছে। এবার আমি কি করব দেখো, আমি এই 2টাকে এদের মাঝখানে ঢুকিয়ে দেবো। m² প্লাস 2 প্লাস 1/m² করে দিলাম, মাইনাস এবার আমি কী করবো দেখো, এই দুটো থেকে আমি একটা 2 কমন নিচ্ছি, -2 কমন নিচ্ছি। তাহলে -2 কমন নিলে এখানে কী থাকছে, তাহলে m প্লাস 1/m হয়ে গেল। এবার কি করব দেখো, আমি এটাকে একটা সূত্রের আকারে লিখে নিচ্ছি। কি, a + b হোল স্কোয়ারের সূত্রের আকারে আমি এটা লিখে নিচ্ছি। দেখো a² প্লাস 2ab মানে 1/m করে দিলাম। তাহলে a² প্লাস 2ab প্লাস b² মানে 1/m হোল স্কোয়ার করে দিলাম। বুঝতে পেরেছ? এবার এখানে আছে কি -2 আর এখানে আছে কি m প্লাস 1/m। বুঝতে পেরেছ? এবার আমি কি করব দেখো, আমি এটাকে বললাম a + b হোল স্কোয়ার সূত্র, মানে m প্লাস 1/m হোল স্কোয়ার সূত্র। আমি সেটাকে লিখে নেব। কী লিখব, যে m প্লাস 1/m এর হোল স্কোয়ার করে নিলাম, -2 করলাম, আর এখানে হবে কি m প্লাস 1/m, এটা আমি তুলে নিলাম। এবার দেখো m প্লাস 1/m হোল স্কোয়ার এখানে আছে, আর এখানে আছে m প্লাস 1/m আছে। আমি এই দুটো থেকে m প্লাস 1/m একটা কমন নিয়ে নেবো আমি এখানে। তাহলে কী লিখবো, m প্লাস 1/m আমি একটা কমন নিয়ে নিলাম এখান থেকে। এবার এখানে কি থাকলো দেখো, এখানে দুটো যেহেতু m প্লাস 1/m ছিল, আমি এখানে আর একটা নিয়ে নিচ্ছি, আর একটা আছে এখানে। তাহলে কী লিখবো, m প্লাস 1/m হয়ে গেল। আর এখানে -2, তাহলে এখান থেকে আমি একটা m প্লাস 1/m এদিকে কমন নিয়ে নিচ্ছি। তো এখানে আছে -2 আমি লিখে দিলাম। তাহলে এটাই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-এর দাগে 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে সলভ করে দিচ্ছি। 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq।
এবার আমি কি করব দেখো, আমি এটাকে একটা সূত্রের আকারে ভেঙে নেব। এটাকে আমি হচ্ছে দেখো, আমি এখানে বন্ধন দিয়ে দিচ্ছি, 3p আমি হোল স্কোয়ার করে দিলাম, তাহলে 3 × 9 p স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2a মানে আমি 3p করে নিলাম, b মানে এখানে 4q করে নিচ্ছি, আমি 4q করে নিলাম। তাহলে দেখো 24 পড়ছে নাকি দেখিনি, 4 × 3 = 12 দিয়ে 24 হয়ে গেল, pq মিলে গেছে, প্লাস 4q আমি হোল স্কোয়ার করে নিলাম, এটা দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখলাম। এবার এখান থেকে আমি দেখো, এখান থেকে আমি একটা প্লাস এ কমন নিয়ে নেব, আমি এখানে প্লাস এ কমন নিয়ে নিলাম। আর এখানে কি থেকে গেল দেখো, এই দূরে থেকে গেল 3p - 4q, এটা থেকে গেল, ইকুয়াল টু, এবার এটা কোন সূত্রে ভাঙলাম আমি, 3p - 4q হোল স্কোয়ারের সূত্রটা ভাঙলাম আমি, এখানে লিখলাম 3p - 4q হোল স্কোয়ার, প্লাস এ করলাম, এটা যেরকম আছে সেরকম তুলে নিচ্ছে, 3p - 4q করে নিলাম, ইকুয়াল টু, এখানে দেখো 3p - 4q, এখানে হোল স্কোয়ার আছে, আর এখানে 3p - 4q আছে, তাহলে দুটোতেই যেহেতু একই রকম কথা আছে, তাহলে আমি এখান থেকে 3p - 4q একটা কমন নিয়ে নেবো, তাহলে এখানে কী লিখবো, 3p - 4q কমন নিয়ে নিলাম। এখানে কী থেকে গেলো, এখানে যদি দুটো ছিল আমি একটা নিয়ে নিচ্ছি, আরেকটা এখানে আছে, তাহলে কী লিখবো, যে 3p - 4q করে নিলাম, প্লাস এ করে নিলাম, মানে এখানে দাও 3p - 4q একটা নিয়ে নিচ্ছি, এখানে এটা নেই আর, তাহলে আছে এ প্লাস এটা আমি এখানে তুলে নিলাম, তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো 4 দিকে অঙ্কটা, 4x⁴ প্লাস 81। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে অঙ্কটা সলভ করে দিচ্ছি আমি। 4x⁴ প্লাস 81। এবার আমি কি করব দেখো, এটাকে আমি ভেঙে নিচ্ছি, 2x² হোল স্কোয়ার করে নিলাম, প্লাস 9² করে নিলাম। এবার আমি কী করবো, a² + b² সূত্রে আমি পুট করব। তাহলে a² + b² কটা সূত্র হয়, দুটো সূত্র হয়, একটা কি a + b হোল স্কোয়ার মাইনাস 2ab একটা হয়, আর একটা হয় a - b হোল স্কোয়ার প্লাস 2ab হয়। আমি এটাকে প্রথম সূত্রে পুট করব, বুঝতে পারলে। কী করবো তাহলে, 2x² প্লাস 9 হোল স্কোয়ার করে নিলাম, তাহলে a + b হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 2a মানে হচ্ছে কি 2x স্কোয়ার, আর ইন্টু b মানে কি 9, তাহলে কী হলো, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, বোঝা গেছে। এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, 2x² প্লাস 9 হোল স্কোয়ার করে নিলাম। এবার দেখো 2 দিয়ে 4 9 36 হয়ে গেলো, তাহলে মাইনাস 36x² করে দিলাম। এবার আমি কী করবো দেখো, এটাকে আমি এই 36টাকে একটু ভেঙে নেবো, আমি কী লিখবো, 2x² প্লাস 9 হোল স্কোয়ার করে নিলাম, মাইনাস 6x হোল স্কোয়ার করে নিলাম। এবার দেখো a² - b² চলে এসছে, তাহলে a + b লিখবো, আর a - b লিখে নেবো, তাহলে কী লিখবো, 2x² প্লাস 9 প্লাস 6x করে নিলাম, আর এখানে করবো 2x² প্লাস 9 মাইনাস 6x করে নিলাম। এবার আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি, কি করব দেখো, 2x² প্লাস 6x প্লাস 9 করে নিলাম, এখানে কী হবে, তাহলে 2x² মাইনাস এটা মাইনাস 6x প্লাস 9 করে নিলাম। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 5 দিকে অঙ্কটা আছে, x⁴ - 7x² প্লাস 1। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি সলভ করে দিচ্ছি। x⁴ - 7x² প্লাস 1। তাহলে দেখো আমি কি করব, আমি এই 1টাকে সামনে নিয়ে নেব, তাহলে x⁴ করলাম, প্লাস 1 করলাম, মাইনাস 7x² করে দিলাম। এরপরে কী করবো দেখো, আমি এই x²টাকে ভেঙে নিচ্ছি, x² হোল স্কোয়ার করলাম, প্লাস 1² করে দিলাম, মাইনাস 7x² করলাম। এবার দেখো আমি এটাকে a² + b² সূত্রে ভেঙে নেব, তাহলে কী করব, x² প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার হয়ে গেলো, মাইনাস 2a মানে x², b মানে 1, তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, বুঝতে পারলে। তাহলে এটা কি a² + b² প্রথম সূত্র আমি ভেঙে নিলাম, আর মাইনাস 7x² করে নিলাম, ইকুয়াল টু তাহলে কী হবে, x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2x² হয়ে গেলো, মাইনাস 7x² হয়ে গেল, ইকুয়াল টু x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 9x² মানে দুটো যোগ করে নিলাম, যে দুটো মাইনাস আছে তাই 9x² করে নিলাম, ইকুয়াল টু। এবার কী করবো দেখো, আমি এটাকে ভেঙে নেব, কী লিখবো, যে x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার করে নিলাম। এবার আমি কী করবো, এটা a² - b² সূত্রে চলে এসছে, সেই সূত্রে আমি পুট করবো, তাহলে কী করবো, x² প্লাস 1 প্লাস 3x করে নিলাম, x² প্লাস 1 মাইনাস 3x করে নিলাম। এবার আমি এটাকে একটু সাজিয়ে নেব,
কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 করে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 করে নিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 6 দাগে পিটি টু পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউটি টু পাওয়ার 4। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি, তারপরে সলভ করে দিচ্ছি। পিটি টু পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউটি টু পাওয়ার 4 ইকুয়াল টু, আমি দেখো আগে পি টু দি পাওয়ার 4 করলাম, এটাকে আমি উপরে নিলাম, প্লাস কিউ টু দি পাওয়ার 4 করলাম, মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার করে নিলাম। এবার দেখো আমি এটাকে ভেঙে নিচ্ছি, কি করব তাহলে, পি স্কোয়ারের হোল স্কোয়ার করে নিলাম প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার করে নিলাম, মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার করে নিলাম। এবার আমি দেখো এ প্লাস বি মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমি পুট করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি 2 নম্বর সূত্রে এটাকে পুট করব। দেখো কি করব তাহলে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার করলাম প্লাস 2 পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রে আমি পুট করে নিলাম, মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার করে নিলাম ইকুয়াল টু, এবার এটা কী করবো দেখো, এটাকে আমি সরল করে নিচ্ছি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করলাম হোল স্কোয়ার করে নিলাম। এবার দেখো 2 আর 11, তাহলে 11 থেকে 2 বাদ গেলে 9 হয়ে যাচ্ছে, তাহলে কী মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার করে নিলাম ইকুয়াল টু, এটাকে আমি ভেঙে নিচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 3 পি কিউ হোল স্কোয়ার আমি করে নিলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে এসছে, তাহলে এই সূত্রে আমি পুটটা করে নেব। তাহলে কী করব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এ প্লাস বি, তাহলে প্লাস 3 পি কিউ, আবার এ মাইনাস বি মানে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আমি পুট করলাম। এবার আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, কি করব, পি স্কোয়ার প্লাস 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার করলাম, এবার পি স্কোয়ার মাইনাস 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 7 দাগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে আমি সমাধান করে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, দেখো আমি এটাকে প্রথমে আমি এ স্কোয়ার লিখে নিলাম, এবার মাইনাস 2ab লিখে নিচ্ছি, প্লাস বি স্কোয়ার করে দিলাম মাইনাস সি স্কোয়ার করে দিলাম। দেখো এখানে একটা সূত্র চলে এসছে, এখান থেকে এইটুকু পর্যন্ত একটা সূত্র চলে এসছে, কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র চলে এসছে। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কার সূত্র বললাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বললাম, আর মাইনাস সি স্কোয়ার লিখে দিলাম এখানে। তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে আমি এখানে কী লিখবো, যে এ মাইনাস বি মানে এটা এ ধরে নিচ্ছি, মাইনাস বি আবার এ প্লাস বি মানে কি, এটাকে এ ধরে নিচ্ছি, এটাকে বি, এ বি ধরে আমি অঙ্কটা করছি, তাহলে এটা ধরে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো 8 দিকে অঙ্কটা কী আছে, 3a প্রথম বন্ধনী শুরু 3a প্লাস 2c, প্রথম বন্ধনী শেষ মাইনাস 4b, প্রথম বন্ধনী শুরু b প্লাস c। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়ে অঙ্কটা সলভ করে দিচ্ছি। 3a ইন্টু 3a প্লাস 2c, আবার দেওয়া আছে মাইনাস 4b b প্লাস c। এবার আমি কী করবো, দেখো আমি এটাকে গুণ করে দিচ্ছি, এটাকে আমি প্রথমে গুণ করে দেবো, গুণ করে দিলে 3 3 9 হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল। এবার প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 3 2 6 হয়ে গেল, এ সি হয়ে গেল। এবার আমি এটাকে গুণ করে নিচ্ছি, মাইনাস 4 বি স্কোয়ার হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 4 বিসি হয়ে গেল। এবার দেখো আমি এটাকে উপরে নিয়ে নিচ্ছি, এটাকে উপরে নিয়ে নিচ্ছি, ইকুয়াল টু 9 স্কোয়ার করে দিলাম, মাইনাস 4 বি স্কোয়ার করলাম, প্লাস 6 এসি করে দিলাম, মাইনাস 4 বিসি করে দিলাম। এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি, এটাকেও ভেঙে নিচ্ছি, 3a হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস 2b হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো প্লাস এই দুটো থেকে আমি একটা 2 কমন নিতে পারি, আর একটা সি কমন নিতে পারি, আমি সি কমন নিয়ে নিলাম। কমন নিলে তাহলে কী থাকছে এখানে, তাহলে যেহেতু 2 কমন নিয়েছি এখানে, তাহলে
থ্রি এ থাকবে মাইনাস এখানে যেহেতু টু কমন নিচ্ছি তাহলে টু বি থেকে যাবে। এবার আমি এটা কী করছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে একটা যদি সূত্র আমি ভেঙে নিই তাহলে কী হবে থ্রি এ প্লাস টু বি, আর একটা হচ্ছে কি থ্রি এ মাইনাস টু বি, আর এখানে এদিকে কী আছে প্লাস টু সি থেকে গেলো, আর একটা থ্রি এ মাইনাস টু বি হয়ে গেলো ইকুয়াল টু দেখো থ্রি এ মাইনাস টু বি, মানে এই দুটোরতে থ্রি এ মাইনাস টু বি আছে আর এখানেও থ্রি এ মাইনাস টু বি আছে, তাহলে আমি থ্রি এ মাইনাস টু বি একটা কমনই নেব, তাহলে কী লিখবো যে থ্রি এ মাইনাস টু বি আমি এখানে লিখে নিলাম। এবার এখানে একটা আমি নিয়ে নিচ্ছি, এখানে আর কি থাকলো থ্রি এ প্লাস টু বি থেকে গেলো, তাহলে থ্রি এ প্লাস টু বি থেকে গেলো, আর এখান থেকে তো আমি থ্রি এ মাইনাস টু বি এখানে কমনই নিচ্ছি, বাকি তাহলে টু সি থাকলো, তাহলে এখানে কী লিখবো প্লাস টু সি, তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।